ইবাদত হলো ইবারাতুন আন তাওহীদিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া ইলতিজামি শারাঈ দীনিহি। ইবাদত হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দেয়া আর তার যে শরীয়ত আছে, বিধান আছে, সেগুলোকে মেনে চলা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া চমৎকার করে বলছেন, ইবাদত হলো ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত হলো বাহ্যিক, আভ্যন্তরীণ যা কিছু আছে সব কিছু যেটাই আল্লাহকে সন্তুষ্ট করবে সেটার নাম ইবাদত। তাহলে ইবাদত মানে কি শুধু নামাজ হবে, নাকি রোজা হবে, নাকি কি হবে? আমরা সামগ্রিকভাবে বলতে পারি, ফ্রম বার্থ টু ডেথ, পার্সোনাল লাইফ টু ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লাইফ, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে, যত কথা আছে, যত অ্যাক্টিভিটি আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক মেনটেন করা, পরিচালিত করার নাম হচ্ছে ইবাদত। নামাজ পড়লেন, ইবাদত করলেন। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, সত্য কথা বলা ইবাদত, ব্যবসা করা ইবাদত, হালাল ইনকাম করা ইবাদত, সেরেমনি করা ইবাদত, মেম্বারি করা ইবাদত, জুলুম না করা ইবাদত, মিথ্যা না বলা ইবাদত, সুদ না খাওয়া ইবাদত। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করা হচ্ছে ইবাদত। ইবাদত তিন ধরনের, খেয়াল করবেন, কারণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমাদেরকে খেয়াল করতে হবে কোনটা ইবাদত, আমি কি ইবাদতের ভিতরে আছি কিনা। জীবনের সব অ্যাক্টিভিটি, সব নড়াচড়া, উঠা বসা, চিন্তা চেতনা, কথাবার্তা, সব কিছু আল্লাহর বিধান মোতাবেক করলাম কিনা। তিন ধরনের খেয়াল রাখবেন। প্রথম হলো ইবাদতে বাদানি, ফিজিক্যাল ওয়ার্শিপ, শরীরের সাথে রিলেটেড যত কিছু আছে সবগুলো ইবাদত। আমি নামাজ পড়লাম ইবাদত, রোজা রাখলাম ইবাদত, বাথরুমে গেলাম সেখানে আল্লাহর বিধান পালন করলে সেটা ইবাদত। এরপরে কয়েকটা উদাহরণ দিলাম। এরপরে ইবাদতে মালিয়া, ফিনান্সিয়াল ইবাদত, যাকাত দিলাম সেটা ইবাদত, কোরবানি করলাম সেটা ইবাদত, সদকা করলাম সেটা ইবাদত। আরেক প্রকার ইবাদত হলো ইবাদতে বাদানিয়া ওয়া মালিয়া, ফিজিক্যাল এন্ড ফিনান্সিয়াল ইবাদত, মানে আর্থিক এবং শারীরিক। যেমন হজ করতে হলে শরীরও লাগে, টাকাও লাগে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আমরা কতক্ষণ আল্লাহর ইবাদত করি আর কতক্ষণ শয়তানের ইবাদত করি, একটু খেয়াল করব, একটু চিন্তা করব। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের আগে পরে সবাইকে সৃষ্টি করেছেন, যাতে করে তার তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আমরা দুই ধরনের জিনিস পাই, একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো শয়তানের ইবাদত। কেমন? নামাজ পড়তে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, নামাজ পড়লাম, আল্লাহর ইবাদত করলাম। রোজা রাখতে বললেন, রোজা রাখলাম, আল্লাহর ইবাদত করলাম। মিথ্যা বলতে নিষেধ করেছেন, মিথ্যা বললাম, শয়তানের ইবাদত করলাম। চুরি করতে নিষেধ করেছেন, চুরি করলাম, শয়তানের ইবাদত করলাম। জুলুম করতে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে, জুলুম করলাম, সেটা শয়তানের ইবাদত করলাম। সুদ খেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সুদ খেলাম, শয়তানের ইবাদত করলাম। মানুষকে দান করতে বলেছেন, দান করলাম, আল্লাহর ইবাদত করলাম। জীবনের সব ক্ষেত্রে কখনো আল্লাহর ইবাদত করেছি আর কখনো শয়তানের ইবাদত করলাম। আমার জীবনের প্রতিটি দিনগুলো কিছুক্ষণ আল্লাহর ইবাদতের ভিতর আমি কাটালাম আর কিছুক্ষণ শয়তানের ইবাদতের ভিতর কাটালাম। ঠিক কিনা? ঠিক কিনা? আপনাদের সুতুর পাশে, আমাদের সুতুর পাশে ফেরেশতা আছে কিনা? সাক্ষী, তারা সাক্ষী কিনা? সাপোর্ট দিবেন, কথা সাপোর্ট দিবেন। শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, সাউন্ড করবেন যে জীবনের কিছুক্ষণ আল্লাহর ইবাদত করলাম আর কিছুক্ষণ শয়তানের ইবাদত করলাম। শয়তানের ইবাদত করা যাবে না। শয়তানের ইবাদত করার জন্য আল্লাহ নিষেধ করেছেন। খবরদার, যখন পুরা পৃথিবী তামার হয়ে যাবে, যখন সমগ্র পৃথিবী, গ্রহ নক্ষত্র সব কিছু একটা প্লেটে চলে আসবে হাসরের মাঠে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই পাপীরা পৃথক হয়ে যা আমার সত্যিকার বান্দাদের থেকে। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোদের কি আমি বলি নাই পৃথিবীতে যখন ছিলি যে শয়তানের ইবাদত করবি না, কারণ শয়তান তোদের
প্রকাশ্য শত্রু। কোন দিন বলবেন হাসরের মাঠে? হাসরের মাঠ কেমন হবে? এয়ার কন্ডিশন কেমন হবে বলেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়াহশুরুন নাস ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, হাসরের মাঠে মানুষ কিভাবে একত্রিত হবে? বিশ্বনবী বললেন, হুফাতান উরাতান গুরালা। আরে বিশ্বনবী বললেন, আয়েশা রে, হাসরের মাঠে সব মানুষগুলো উলঙ্গ হবে, সব মানুষগুলোর পায়ে কোনো জুতা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু একটু লজ্জা পেয়ে গেলেন। তিনি বললেন, ওয়ান নিসা, মহিলারাও কি উলঙ্গ অবস্থায় উঠবে? বিশ্বনবী বললেন, ওয়ান নিসা ইয়া আয়েশা তুম আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আয়েশা রে, হাসরের মাঠে এত বিভীষিকাময় অবস্থা হবে যেদিন মানুষের গায়ে কি কাপড় আছে না পায়ে জুতা আছে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। কেন এমন অবস্থা হবে? বিশ্বনবী বললেন, হাসরের মাঠে সূর্য এক মাইল উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো বাতের মতো উতরাতে থাকবে, পাপ অনুযায়ী মানুষের হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কেউ গামের ভিতরে বাঁচতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিভীষিকাময় দিনে ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই তোদের ভিতরে যারা যারা মুত্তাকি তারা এক পাশে থাক, আর যারা পাপী তারা এক পাশে চলে যাও, কারণ তোদের জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলামা আহাদি লাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান, আমি কি তোদেরকে বলি না ও আদমের সন্তানেরা যে তোরা শয়তানের ইবাদত করিস না? শয়তান তোদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কখন থেকে? যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবেন খেয়াল করেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে জানালেন যে আমি মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা কেউ কেউ বলছেন আল্লাহ তারা মারামারি করবে, হানাহানি করবে। আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। আজকে তাহলে যারা মারামারি হানাহানি করছে তারা আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। মারামারি হানাহানি ইসলাম জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ট্রাই করতেছেন, আমি যে মানুষ সৃষ্টি করলাম তারা কি সন্তুষ্ট আছে কি নাই। আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আদমকে সিজদা করো। সিজদা করা কোনো ব্যাপার না, কিন্তু আল্লাহর নির্দেশটা ছিল ব্যাপার। আল্লাহ বললেন, ফাসজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা কি করলো? সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সেই অহংকার প্রদর্শন করেছে আর কাফিরদের অন্তর্ভুক্ত হলো। আল্লাহ বললেন, ইয়া ইবলিস, ও ইবলিস, তোমাকে কে নিষেধ করলো? আমি লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি নিজ হাতে তৈরি করেছি তাকে সিজদা করতে কে তোমাকে বারণ করেছে? বলল। আল্লাহ বললেন, কি তুমি কি উত্তম, যে নিজেকে উত্তম মনে করছো না অহংকার প্রদর্শন করলাম? সে বলল, আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আল্লাহ, আগুন উপরে দিয়ে থাকে, আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো, মাটি নিচের দিকে থাকে। এখানে মাটি আর আগুন তো কোনো ব্যাপার না। ব্যাপারটা কি ছিল? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হও, কারণ তুই হচ্ছে কি বিতাড়িত, তুই হচ্ছে অবাধ্য, এজন্য তুই এখান থেকে বের হয়ে যা। তখন দেখেন আগুনের তৈরি এই জিনটা ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। ইবাদতের কারণে ফেরেশতাদের সর্দার হয়েছিল, অথচ আল্লাহর একটা নির্দেশ অমান্য করার কারণে তাদের লানতের ঘণ্টা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে দিয়েছেন। আমরা দৈনন্দিন জীবনে কয়টা আল্লাহর নির্দেশ অমান্য করছি? সে শুধু আল্লাহর নির্দেশ অমান্য করে নাই, সেই আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর আদেশের বিরুদ্ধে ফিষ্ট প্রদর্শন করেছে, অহংকার প্রদর্শন করেছে। তখন সে কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে সিজদা করার জন্য, এই ইবলিস সিজদা করলো না, ইবলিস পৃষ্ঠা প্রদর্শন করলো। আল্লাহ তাকে লানতের ঘণ্টা তার গলায় ঝুলিয়ে দিলেন। সে বলল, আল্লাহকে শপথ করে বলল, ফাবিমা আগাওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ফাবিমা আগাওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ, এই আদম সন্তানের কারণে, এই আদমদের কারণে আমি আজকে লানতের ঘণ্টা নিয়ে ঘুরছি, আমাকে জাহান্নামে যেতে হবে। তুমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী থাকো, আমি তোমার পথে বসে থাকবো। তোমার বান্দার এই আদম সন্তানদের ডান দিকে আসবো, বাম দিকে আসবো, সামনে থেকে আসবো, সব দিক থেকে এসে তাদেরকে বিভ্রান্ত করব। আল্লাহ বলছেন তিরস্কারের স্থলে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক, ও ইবলিস, তোর যত ক্ষমতা আছে, যত প্রলোভন আছে, সব প্রলোভন অ্যাপ্লাই করে তাদেরকে আমার পথ থেকে বিচ্যুত করার চেষ্টা কর। ওয়াজলিব আলাইহিম খাইলিকা ওয়া রাজিলিক,
ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর তোর যত ইনফ্যান্ট্রি, ক্যাভেলরি, অশ্বরোহী সৈন্য, পদাতিক সৈন্য, মানে তোর যত ক্ষমতা আছে সব ক্ষমতা অ্যাপ্লাই করে আমার বান্দাকে আমার পথ থেকে বিচ্যুত করার চেষ্টা কর, কোনো অসুবিধা নাই। আর তাদেরকে প্রতারণার জন্য বিভিন্ন ওয়াদা দে, কোনো অসুবিধা নাই। আল্লাহ তিরস্কারের সহিত বলছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সত্যিকার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন ইবলিসকে সাক্ষী করে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ও ইবলিস তোর যত ক্ষমতা আছে অ্যাপ্লাই করবি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সত্যিকার বান্দা যারা আমাকে মানতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অভিভাবক হিসেবে যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে শয়তানের সকল পরশ থেকে হেফাজত করবেন কি করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, হাদিসে কুদসি। আল্লাহ বললেন, আমার বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে, আমি আমার বান্দাকে মনে মনে স্মরণ করি। আমার বান্দা যখন একটা মাজলিসের ভিতরে আমাকে স্মরণ করে, আমি আমার বান্দাকে ওই মাজলিসের ভিতরে সেরা হিসেবে ঘোষণা দিই। আমার বান্দা যখন আমার দিকে এক বিগত আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত যাই। আর আমার বান্দা যখন আমার দিকে এক হাত হাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে পুরা হাত যাই। আমার বান্দা যখন আমার দিকে হামাগুড়ি দিয়ে আসে, মানে ইসলামের দিকে হামাগুড়ি দিয়ে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে এসে তাকে ইসলামের দিকে নিয়ে নিই। সুবহানাল্লাহ। তাহলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু কি শত্রু না? শয়তান কি নিজের আকৃতি দিয়ে আসবে? শয়তান বিভিন্ন আকৃতিতে আসবে। নামাজ শুরু হয়ে গেল, নামাজ চলতেছে, ব্যবসা বাণিজ্যের ধুম, এখানে আমি ব্যবসা বাণিজ্য করতেছি, সেখানে শয়তান আছে। নামাজ শুরু হয়ে গেল, খেলা শুরু হচ্ছে, খেলা চলতেছে, নামাজের দিকে আসলাম না, খেলা দেখতে গেলাম, সেটা শয়তানের পথ। আরে কোথাও নাচ হচ্ছে, দৌড় দিয়ে চলে গেলাম, গান শুনলাম, সব কিছু হচ্ছে শয়তানের পথ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান মানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমার জীবনের কিছু অংশ আমি মানছি আল্লাহর ইবাদতে, আর কিছু অংশ শয়তানের ইবাদতে, ঠিক কি না? একটু রাতে ঘুমানোর সময় একটু চিন্তা করে দেখেন তো, একটু চিন্তা করে যে আমার আজকের দিনটা সকালবেলা নামাজ পড়লাম কিনা, না তাইলে শয়তানের ইবাদত করলাম। দুপুরে পড়ছি কিনা, পড়েছি। মিথ্যা বলেছি না, বললাম, তাহলে কিছুক্ষণ শয়তানের ইবাদত করলাম, কিছুক্ষণ আল্লাহর ইবাদত করলাম। মাফে কম দিলাম কিনা, দিলাম। পয়সা দিলাম কিনা, দিলাম। জুলুম করলাম কিনা, করলাম। তাহলে শয়তানের ইবাদত করলাম। আল্লাহ তো এগুলো সব রেকর্ড করতেছেন কি করতেছেন না? আল্লাহ এমন সিসি ক্যামেরা বসায় রেখেছেন যেটা কোনো পজ হয় না, যেটা কোনো বিদ্যুৎ চলে যায় না, যেটা কোনো নষ্ট হয় না। প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মনিটরিং করছেন কোন বান্দা কিরকম করছে। কিয়ামতের দিন বান্দা যখন তার আমলনামা দেখতে থাকবে, আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কি অবস্থা, জীবনের সব ক্ষেত্রে কোনো নুকতাবিন্দু পর্যন্ত বাদ নাই। ভালো যা করেছে তা এসে গেছে, খারাপ কিছু যা করেছে সব এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সফটওয়্যার বসে রেখেছেন, মানে দেখা যায় না, লিপিবদ্ধ হচ্ছে। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হার্ডওয়্যারে কিতাবের আকারে বের করে বলবেন, পর তোর জীবনের সোমবারে কি করেছিস, মঙ্গলবারে কি করেছিস, রাতের বেলায় কি করেছিস, আর দিনের বেলায় কি করেছিস, কি কি সলা পরামর্শ করেছিস, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করছেন কি করেন নাই? নামাজ পড়া ইবাদত কিনা? রোজা রাখা ইবাদত কিনা? সেরেমনি করা ইবাদত কিনা? মেম্বারি করা ইবাদত কিনা? এই ক্ষেত্রে কি কোনো সন্দেহ আছে? সেরেমনি করা, মেম্বারি করা, সমাজে বিচার করা, এগুলো কি ইবাদত কিনা? কখন হবে? কখন ইবাদত হবে? যখন কোনো পক্ষপাত করা হবে না। এটা আমার দলের লোক কিনা, এটা আমার বাবা কিনা, এটা আমার চাচা কিনা, কোন ব্যাপারে সমস্যা হয়েছে, এটা আমার বাবার বিপক্ষে গেলেও আমাকে হক বিচার করতে হবে, ঠিক কিনা? ইবাদত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের 10টা বছর ইসলামী রাষ্ট্রের যে দায়িত্ব পালন করছেন, ইবাদত করছেন কি করেন নাই? করছেন কি করেন নাই? জীবনের সব ক্ষেত্রে ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। আপনি চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, যাই হন না কেন, আপনাকে অবশ্যই ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে আপনার দ্বারা চুরি করা সম্ভব না। যদি কেউ মনে করে আমি মেম্বার হলাম, আল্লাহ আমাকে দেখতেছেন, এটা আমার জীবনের জন্য ইবাদত, তাহলে তার জন্য চুরি করা কি সম্ভব? কোনোদিন সম্ভব না। কিন্তু আমরা তো সেটাকে ইবাদত হিসেবে মনে করছি না, আমরা নিজেদের গর্ব মনে করছি, আমি চেয়ারম্যান।